এখানে একটা দলিলের খণ্ডন হলো ইমাম শাফি আহমদের দলিলের যে খণ্ডন, তারা যে কথাটা বলেছে যে মেয়ে হলে দ্রুত করতে হবে, ছেলে হলে দ্রুত করতে হবে না। একবার জানতে চেয়েছিল যে দুগ্ধপোষ্য শিশু ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের পেশাবের কি হুকুম। তো প্রথম পাঠের মধ্যে তাদের পেশাব এবং ছেলে এবং মেয়ের পেশাবের মধ্যে পার্থক্য আলোচনা করেছিলাম। এখন আলোচনা হবে দুগ্ধপোষ্য শিশুর পেশাব পবিত্র করা পদ্ধতি বিষয় নিয়ে। তো এই বিষয়ের মধ্যে ইমামদের মধ্যে কিছু মতামত রয়েছে। সেটা হলো সকল ইমামের মতে ছেলে হোক অথবা মেয়ে হোক সকল ঐক্যমত তাদের পেশাব নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কিন্তু পবিত্র কিভাবে করবে এই ব্যাপারে মতানৈক্যতা। ইমাম শাফি ও আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে তাদের দলিল হলো আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم বাউল গোলাম ইনদাহু আলাইহি ওয়া বাউল জারিয়াতি ইয়াকসাম। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধপোষ্য শিশুর পেশাবের ব্যাপারে বলেছেন কন্যা শিশুর পেশাব দ্রুত করতে হবে এবং ছেলে শিশুর পেশাব পানির ছিটা নিক্ষেপই যথেষ্ট হয়ে যাবে। এবং হযরত উম্মে ফজল লুবাবা বিনতে হারিস হতে বর্ণিত আছে عن لبابة بنت حارث قالت كان الحسين بن علي رضي الله تعالى عنه في هجره رسول الله صلى الله عليه وسلم قبل عليه فقلت البس ثوبا واعطني إزارك حتى أغسله قال إنما يغسل من بول الأنثى وينزل من بول الذكر। অর্থাৎ হযরত উম্মে ফজল লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা কাপড়ে পেশাব করলো। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আপনার কাপড়টি দেন, আমি ধুয়ে দিই। তিনি বললেন নিশ্চয়ই কন্যা শিশুর পেশাব ধুইতে হবে আর ছেলে শিশুর পেশাবের ক্ষেত্রে পানির ছিটাই যথেষ্ট হবে। এবং আরেকটি হাদিস হলো উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আন্না উম্মে কায়েস বিনতে মুহসিন আন্নাহা ক্বালাত আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবনি লাহা লাম ইবলুগা ইয়াকুলা তাআম ফাজলাসাতুহু ফি হিজরিহি ফাবালা আলাইহি ফাদা বিমাইন ফারাদাহু ওয়া লাম ইয়াগসিলহু। অর্থাৎ উম্মে কায়েস বিনতে মিহসান হতে বর্ণিত একবার তিনি তার দুগ্ধপোষ্য ছেলেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে নিজ কোলে বসালেন। সে তার কাপড়ে পেশাব করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন, তারপর তিনি পেশাবের কাপড়ে পানি ছিটা নিক্ষেপ করলেন, দ্রুত করলেন না। তো তাদের দলিল অনুযায়ী ইমাম শাফি এবং হযরত উম্মে ফজল লুবাবা বিনতে হারিস তাদের হাদিস, উম্মে কায়েস বিনতে মিহসান হাদিস, তাদের মতে হলো যদি মেয়েরা পেশাব করে তাহলে দ্রুত করতে হবে, আর যদি ছেলে সন্তান পেশাব করে তাহলে পানি ছিটিয়ে দিলে হয়ে যাবে। এসে তাদের দলিল। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মালিক, সাহাবাই প্রমুখের মাযহাব অনুযায়ী হলো যে মেয়ে হোক বা ছেলে হোক সকল পেশার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনোভাবে পার্থক্য নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ প্রমুখের তাদের দলিল হলো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা বিসবিয়ান ফায়দাউ লাহুম ওয়া ইন্নাহু উতিয়া বিসবিয়্যিন ফাবালা আলাইহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুব্বু আলাইহি আল-মা'a সাব্বা। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শিশু বাচ্চাদেরকে নিয়ে আসা হলো, তখন তিনি তাদেরকে দোয়া দিতেন। একটি ছেলে শিশু আনা হলো, তখন সে তার গায়ে পেশাব করে দিল। তখন তিনি বললেন পেশাবের উপর পানি ভালোভাবে ঢালো। অন্য একটা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইস্তানজাহু মিনাল বাউলি ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনাল বাউলি। অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রস্রাব থেকে পবিত্র থাকো,
কেননা কবরে অনেক সময় এর কারণেই শাস্তি দেওয়া হয়। এই হাদিসের মধ্যে ছেলে এবং মেয়ে পেশাবের কোনো পার্থক্য করা হয় না। ঠিক আরেকটা দলিল হযরত আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত আন আম্মার আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নামা তাগতাসিলু সাওবাকা মিনাল বাউলি, অর্থাৎ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তুমি প্রস্রাব থেকে তোমার কাপড় ধুত করবে। এখানে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য করে না। তাহলে এর দ্বারা বোঝা যায় দুগ্ধপুষ্ট ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের প্রস্রাব নাপাকি দ্রুত করার ক্ষেত্রে উভয়, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক পেশাব করে দিলে কাপড় দ্রুত করতে হবে, সেটা তারা চলবে না। এখানে একটা দলিলের খণ্ডন হলো ইমাম শাফি আহমদের দলিলের যে খণ্ডন, তারা যে কথাটা বলেছে যে মেয়ে হলে দ্রুত করতে হবে, ছেলে হলে দ্রুত করতে হবে না। মূলত এখানে উদ্দেশ্য হলো, আসলে দেখেন যদি কোনো নাপাকির মধ্যে পানি ছিটা দেওয়া হয়, সেই নাপাকিটা কিন্তু পবিত্র হয় না, বরং আরও নাপাকিটা বেড়ে যায়। এখানে উদ্দেশ্য হলো রসুন শব্দ আছে, এটাতে উদ্দেশ্য হলো এক ছিল হু, অর্থাৎ দ্রুত করা। তাদের খণ্ডনের দলিল হলো এখানে তার উদ্দেশ্য হলো কী করা, দ্রুত করা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক নারীরা, অনেক মহিলারা এই বিষয়টা জানতে চায়, কারণ তাদের সন্তান দুধ পান করে, অনেক সময় তারা বলে শিশু বাচ্চা দুধ পান করে তাদের প্রস্রাবটা নাপাক হবে না, বারবার কাপড় পরিবর্তন করতে হয়। কিন্তু আসলে বিধানটা এটাই, যদি পেশাব করে দেয় তাহলে কাপড় পরিবর্তন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।